নিশ্চয়ই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমার এই রেসিপিটা কতটা স্পেশাল এবং কতটা সুন্দর, সাবলীল এবং সহজ। তো যাই হোক, আজকে একই ভিডিওতে আপনি কিন্তু দেখতে পাবেন 3 রকমের চিতই পিঠার রেসিপি। চিতই পিঠা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কারোর অনেক বেশি ফেভারিট হয়ে থাকে, কেউ বা অল্প একটু পছন্দ করেন, কিন্তু কারোর আবার তো এই পিঠা ছাড়া চলেই না। তো যাই হোক, এই পিঠাটি তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগবে হচ্ছে চালের গুঁড়ো। আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো, পরিমাণে নিয়েছি হচ্ছে 1.5 কাপ পরিমাণ। এখানে আমি আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনার চাইলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। সাথে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। এখন এই ময়দা আর চালের গুঁড়োটা আমি খুব ভালোভাবে মাখিয়ে বা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ঠিক ততটুকু লবণ দিয়েছি। এখানে লবণের পরিমাণটা ঠিক কতটা দিবেন সেটা কিন্তু বলা যায় না, আসলে এক একজনের টেস্ট কিন্তু একরকম হয়ে থাকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি, উষ্ণ গরম পানি বলতে পারেন। উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম দিবেন। অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর এইভাবে মাখতে থাকবেন, একবারেই কিন্তু পানি দিয়ে দিবেন না। অল্প অল্প করে পানি অ্যাড করলে পরে এটা যখন আপনি এটা ময়ান দিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতের তালুর ঘষা লেগে এই আটার মধ্যে যে দানা দানা ভাব আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। যাই হোক, আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর এইভাবে মাখিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে জোরে জোরে এটা কষলে কষলে বা ঘষে ঘষে মাখিয়ে নেবেন, তাহলে এই দানা দানা ভাবটা অনেকটাই কেটে যাবে। আপনার চাইলে কি এই পর্যায়ে কিন্তু ব্লেন্ডার জারে দিয়ে এটা আর একটু ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর এর সাথে আমি দিয়ে দিলাম আরও ফুটন্ত বলতে পারেন, ফুটন্ত না ঠিক মিডিয়াম সাইজের যে উষ্ণ গরম পানি হয় তার থেকে একটু বেশি গরম পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারও সেম প্রসেসটা করবেন, একবারে পানিটা দিবেন না, অল্প অল্প পানি দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। তারপরে যখন এরকম একটা ব্যাটার তৈরি হবে তখন বুঝতে পারবেন আসলে এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এই চিতই পিঠাটা তৈরি করার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু বেকিং পাউডার এখানে দিতে পারেন পিঠাটা আরেকটু ফুলানোর জন্য। বাট আজকে আমার মনে হয় না এই পিঠা তৈরি করতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া লাগবে, এমনি থেকেই এটা খুব ভালোভাবে কিন্তু ফুলবে। টেক্সচারটা ঠিক এরকম, না পাতলা হবে না অনেক বেশি ঘন হবে, আঙুল দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, এরকম টেক্সচারে তৈরি করে নিতে হবে। এখন এই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা মাটির আসলে তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর সামান্য একটি তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়াম টু লোতে থাকবে, মিডিয়াম টু হাইতে না, মিডিয়াম টু লোতে রেখেই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম সেই ব্যাটারটি যেটা আমি একটু আগেই তৈরি করলাম। দিয়ে দিলাম একটা ডিমটা জাস্ট একটু ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। এরপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এটা আমি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়ো। টেস্টের জন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট আমার বা আপনাদের যার মনে হয় না কেন আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আপনি চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা চাট মশলাও ব্যবহার করতে পারবেন, বাট আজকে আমি শুধু লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করছি, এতেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি দিয়ে দেবো কিন্তু সামান্য একটু পানি, চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু কীভাবে দিচ্ছি, আপনারা শুধু সামান্য একটু পানি এভাবে দিয়ে দেবেন। এবার 3 মিনিট মধ্যে কিন্তু এই ডিম চিতই পিঠাটি একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। আর এই পানি দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু এটা মাটির পাত্র, তাড়াতাড়ি এই আটা বা ময়দার মধ্যে যে পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে যাবে, এর জন্য এই প্রসেসটা করা। এরপর আমি জাস্ট এমনি থেকে নর্মাল যে চিতই পিঠা হয় সেটা তৈরি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবারে সেম প্রসেসে সামান্য একটু পানি নিয়ে, এই যে দেখেন এতটুকু পানি নিলেই হবে, এভাবে নিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। এবারও আমি 3 মিনিট মতো অপেক্ষা করছি। 3 মিনিট পরেই দেখেন পিঠাটা কতটা সুন্দর ফুলেছে।
পিঠাটা এবার উঠিয়ে নিয়ে তারপর আমি আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব চিতই পিঠা। আসলে সেভাবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিতই পিঠা আসলে যে প্রসেসে আপনি বানান না কেন সেভাবে খেতেই ভালো লাগবে। এরপর আমি একটা ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। তারপরে একসাথে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম। ফার্স্টে আমি শুধু ডিমটা কিন্তু আস্তে ভেঙে দিয়েছিলাম, উপর দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছিলাম, কিন্তু এবারে মাখিয়ে নিয়ে তারপর দিচ্ছি। এবারও আমি 3 মিনিটের মতো ওয়েট করছি, তারপর দেখেন রেজাল্ট। তার আগেও কিন্তু এভাবে পানিটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলেছে। আসলে ডিম চিতই পিঠা কিন্তু ফুলবে বা ফুলে না সেটা কোনো ম্যাটার না, জাস্ট পিঠাটা খুব ভালোভাবে কুক হলে কিন্তু ডিম চিতই পিঠাটা হয়ে যায়। তো এই সহজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনিও বাসাতে এতটা সুন্দর করে এরকম পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আমার এই পিঠার রেসিপিগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।